আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব। খুব সহজ উপায়, আপনারা দেখে যেন ভালোভাবে শিখে নিতে পারেন, সেভাবে রান্না করবেন। এই গুঁড়ো মাছটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন জাস্ট আমি এটা মাখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি গুঁড়ো মাছ। যদিও আর কেটে রাখা এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি দিয়ে দেব পরিমাণ মতো। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আপনি ঝাল যে পরিমাণ খাবেন সেভাবে দিবেন। আমি একটু ঝাল বেশি খাই গুঁড়া মাছে। আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কাটা টমেটো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মোটামুটি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচের থেকে একটু বেশি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে এই যে হালকা একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে ভালো করে এটাকে মাখাই নেব। ভালো করে মাখাই নেব। তবে আমি এটার মধ্যে বেশি পানি দেব না। এখন মাখাই নিচ্ছি। এখন দিয়ে দেব একটু তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা মাখাই জাস্ট বসাই দেব। বসানোর 10 মিনিট পরে আমি এটা দেখে নেব। দেখার পরে যদি হয়ে যায় তাহলে আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। এখন আমি মাখাইয়ে হালকা একটু হাত দিয়ে নিচ্ছি, পানিটা যেন বেশি না হয়। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু মাছের চেয়ে বেশি হয় না, একদম খুব কমাই দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি চুলার উপরে দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি আমি চুলার মিডিয়াম ফ্লেমে, যেন মাছটা ভালোভাবে হয়ে যায়। সেজন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। আমি এটা 10 মিনিট পরে তুলব। ফিরলাম আমি 10 মিনিট পরে। দেখেন আমার গুঁড়ো মাছটা সুন্দর হয়ে গেছে, মাখা মাখা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। কারণ শীতের ধনিয়া পাতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ধনিয়া পাতা খাইলেও মজা, ভালো, শরীরের জন্য ভালো ধনিয়া পাতা। এখন নেড়ে ছেড়ে মোটামুটি এখন পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।